Hello and welcome once again newsbangla24.com এর brand new cricket show Crictalk with Athar আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবাই ইফতেখার এবং আমরা যেমনটা জানিয়েছি আমাদের প্রথম এপিসোডে পৃথিবীর যে কোনো জায়গায় ক্রিকেট খেলা হলে উইল কভার ইট ফর ইউ সেটা টেস্ট ক্রিকেট হোক ওয়ানডে ক্রিকেট হোক বাংলাদেশের ক্রিকেট হোক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক ইফ ক্রিকেট ইজ প্লেড এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড উইল কভার ইট ফর ইউ ওভার হিয়ার যেমনটা বলেছিলাম আমাদের শোর নাম যেমনটা সাজেস্ট করে আমার সাথে বরাবরের মতো রয়েছেন ভেরি স্পেশাল একজন গেস্ট আমাদের রেজিডেন্ট এক্সপার্ট এবং ভয়েস অফ বাংলাদেশ ক্রিকেট আতর আলী খান। আতর ভাই, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। হাউ আর ইউ ডুইং? আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড। প্রিকশন মেজার্স বাসা থাকা হচ্ছে বেশি, প্রয়োজন থাকতে কিছু বাইরে যাওয়া হচ্ছে এসেনশিয়াল কিনা, বাট আলহামদুলিল্লাহ ভেরি গ্রেস অফ অলমাইটি আমরা ভালো আছি। লাস্ট উইকটা বাংলাদেশ ক্রিকেটে বেশ কিছু ইনসিডেন্টস ছিল। এইচপির ক্যাম্পটা চলছে, আমরা জানতে পারলাম যে খেলোয়াড়দের ফিটনেস টেস্ট নেওয়া হবে বিসিবি টি20 চ্যালেঞ্জের আগে। দ্য বিগেস্ট নিউজ ওয়াজ হাউএভার সাকিব আল হাসান কেম ব্যাক টু ঢাকা এবং তিনি দুদিন আগে ফিরেছেন এবং সাকিব আল হাসান ফিটনেস টেস্ট দেবেন। হোয়াট ইউ থিঙ্ক অফ দ্যাট? যে সাকিব কিন্তু অনেকদিন ধরে খেলেন না, মাঝখানে যদি একটা পার্সোনাল ট্রেনিং ক্যাম্প করেছিলেন এবং তিনি নিজেও বলেছেন ইট ওয়ন্ট বি ইজি ফর হিম। আপনার কি মনে হয়? সাকিব আল হাসান ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার্স বাংলাদেশ প্রডিউস করেছে, অ্যান্ড ইজ এ প্রফেশনাল, 100% প্রফেশনাল। সে জানে তার দায়িত্বটা কী আছে। সো আই থিঙ্ক ইজ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি প্রিপেয়ার্ড। ইয়েস, ইটস নট গোন বি ইজি, সেটা বলেছে, সহজ হবে না, বাট আই থিঙ্ক এত বছরের ক্যারিয়ার সাকিব আল হাসানের দ্য কাইন্ড অফ পারফরমেন্স, ওয়ার্ল্ডের নাম্বার 1 অলরাউন্ডারে অলরেডি সে আইসিসি র্যাঙ্কিংয়ে ছিল এবং আশা করবো হি কামস ব্যাক টু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো অ্যাজ এ ক্রিকেটার অ্যান্ড ইজ হিজ ক্যারেক্টার, সে জানে কি তার দায়িত্বটা কী আছে, দায়িত্বটা পালন করার একটা সুযোগ পাচ্ছে, অ্যান্ড হি উইল প্রুভ এ পয়েন্ট। হি উইল প্রুভ এ পয়েন্ট ফিজিক্যালি, হি উইল প্রুভ এ পয়েন্ট মেন্টালি, অ্যান্ড হি উইল কাম ব্যাক স্ট্রঙ্গার। দ্যাটস হোয়াট আমার বিশ্বাসটা এটাই। এবং that's what you expect from Shakib Al Hasan. Yes, and this is a process. It's a normal একটা প্রসেসের মাধ্যমে, not only him, 30 to 40 cricketers will have to go through this process. যখন একটা টিম অ্যানাউন্স করবে তার আগে একটা ফিজিক্যাল ফিটনেস টেস্ট মাধ্যমে তাদেরকে পরীক্ষা দিতে হয় এবং ওই পরীক্ষা দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছেন এবং আমি মনে করি সাকিব ইজ ওয়েল প্রিপেয়ার্ড বিকজ অ্যাজ ইউ সেড সে কিন্তু মাঝখানে এসে বিকেএসপিতে ট্রেনিং করেছে, বিকেএসপিতে দুটো কোচের সাথে সে পার্সোনাল ট্রেনিং করেছে, নোয়িং দ্যাট হি হ্যাজ টু বি ফিট 100%। এবং তার যাদের সাথে ওই ক্যাম্পে ছিল, সেশনে ছিল, সে তার মধ্যে আমি ফাহিমের সাথে কথা বলেছি কয়েকদিন আগে, অ্যান্ড আই আস্কড হিম দ্যাট হোয়াট অ্যাবাউট দ্য স্কিল লেভেল। আমি তো জানি মেন্টাল লেভেলটা তার স্ট্রঙ্গার, বাট স্কিল লেভেলটা কি? বলে আথার বিশ্বাস করবে না, হি ইজ অ্যাজ গুড এজ এনিবডি এলস অ্যাট দ্য মোমেন্ট, অ্যাজ গুড এজ নিউ, অ্যাজ গুড। অ্যান্ড আমরা জানি কি হোয়াট হি ডিড বিফোর দ্যাট হ্যাপেন টু হিম, এই এক বছরের গ্যাপটা। So we know what he produced for Bangladesh, especially in the World Cup. Inshallah, he'll be back and he'll be back with a bang. That's what I believe. Right. আরেকটা খবর ছিল আথার ভাই, সাকিবের ফিরে আসার সাথে এটা হচ্ছে মাশরাফি কিন্তু ইনজুরিটা ক্লিয়ার করতে পারেনি এবং তাকে আসলে এই লিস্টে রাখা হয়নি। বিসিবি জানিয়েছে যদি তিনি ফিটনেস ক্লিয়ার করতে পারেন, এবং টুর্নামেন্টটাও পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা শুনছিলাম যে 15 নভেম্বর থেকে হবে, বাট এখন শুনছি যে নভেম্বরের লাস্ট উইক মেবি। সো মাশরাফি মুর্তজা, হি ইজ বিন স্ট্রাগলিং উইথ ইনজুরি থ্রু আউট হিজ হোল ক্যারিয়ার। ওর লেটেস্টটা নিয়ে কি বলবেন? কারণ ওর একটা অ্যাকচুয়ালি প্র্যাকটিসেই ও হ্যামস্ট্রিং পুল করেছিল এবং যে কারণে হি হ্যাড টু গো আউট। দ্য কাইন্ড অফ সার্ভিস মাশরাফি মুর্তজা বাংলাদেশ টিমকে দিয়েছে, হি ইজ রাইট এট দ্য টপ লিস্টের মধ্যে নাম্বার 1 প্লেয়ার হু টেক্স দ্য বেস্ট আউট অফ হিজ টিমমেটস অ্যান্ড হি কমান্ড সো মাচ রেসপেক্ট। টিমকে একসাথে থাকা, একসাথে কথা বলে তাদের মাধ্যমে বেস্ট রেজাল্টটা বের করা, there's nobody above him. এটা কোনো সন্দেহ। বাট অ্যাট সার্টেন at certain time in your lifetime, আমার একটা প্লেয়ারের লাইফ টাইমে এক সময় তাকে নিজে বুঝতে হবে কি না আসলে আমাকে আরও ক্যান আই গো হেড অ্যান্ড ডু থিংস উইচ আই ডিড ইন মাই ইয়াঙ্গার ডেজ অর নট। এটা আমার ডিসিশন না, এটা তোমার ডিসিশন। ইট হ্যাজ টু বি স্পেসিফিকলি অ্যাবাউট দ্যাট ওয়ার্ড পার্টিকুলার প্লেয়ার, সেটা হচ্ছে মাশরাফি মুর্তজা। তাকে নিজের বুঝতে হবে কি না আমার কি এখন এটা চেষ্টা করার দরকার আছে কিনা। সে যদি মনে করে কি না আমি পারবো, আমি করব, আলহামদুলিল্লাহ, প্লিজ গো হেড। বাট ইফ ইউ কাম অ্যাক্রস দিস কাইন্ড অফ ইঞ্জুরিজ, বারবার আসতে থাকে, বিং কনসিস্টেন্ট উইথ গেটিং ইনজুর্ড অ্যান্ড অল দ্যাট, তাহলে there's a message is loud and clear ke maybe the body is not responding to what your mind is thinking. আমি কি চিন্তা করছি কিন্তু আমার বডি কি চিন্তা করছে, ইজ ডিফারেন্ট।
it is not an easy game to play, you know, that you have to be stay fit. ওই যে তুমি বললে ফিটনেস টেস্ট দিয়েই কিন্তু শাকিব মতন প্লেয়ারকে কিন্তু ফিটনেস টেস্ট দিয়েই কিন্তু তাকে টিমে ঢুকতে হবে, বুঝাইতে হবে না আই এম দেয়ার এন্ড দেয়ার অ্যাবাউটস এন্ড আই ওয়ান্ট টু প্লে এন্ড আই ওয়ান্ট টু ডু দিস। সো ইটস ইম্পর্টেন্ট ফর হিম টু রিয়েলাইজ দ্যাট, এন্ড ইফ হি থিংকস, সে যদি মনে করে কি না আই ক্যান স্টিল কাম ব্যাক এন্ড আই ক্যান স্টিল পারফর্ম, দেন ওয়াই নট। রাইট। আতার ভাই, ফিটনেস টেস্ট নিয়ে অনেক কথা হচ্ছে এবং আমরা রিসেন্টলি দেখলাম যে ইনক্লুডিং তামিম ইকবাল, বেশ কয়েকজন ক্রিকেটার কিন্তু গিয়েছিলেন যে ইয়ো টেস্ট বিসিবি ইন্ট্রোডিউস করেছে, এটার একটা প্রি টেস্ট করতে, যে তারা নিজেরা আসলে কতদূর অ্যাডাপ্ট করতে পারেন। এটার সাথে আলামিন খুব ভালো করেছেন, তামিম ভালো করেছেন। আপনাদের সময় ফিটনেস টেস্টের সাথে এখনকার ফিটনেস লেভেলের যদি একটু তুলনা করেন। রুবায়েত, আমাদের সময় ফিটনেস টেস্ট ছিল চক্কর দাও, জাস্ট কিপ রানিং, এবং প্রফেশনালিজম আস্তে আস্তে আসছে। আমাদের যে আমরা যে সুযোগ পেতাম খেলাধুলা করতে, আর এবং আমরা যে কোচের মাধ্যমে আমরা প্র্যাকটিস করতাম, সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ওয়াজ টু স্টে ইন দ্য ফিল্ড ফর 6 to 7 hours। আমাদের যখন ক্রিকেট ক্যারিয়ার স্টার্ট হয় তখন কিন্তু আমাদের 3 ঘন্টার প্র্যাকটিস ছিল, আমার পরিষ্কার মনে আছে। উই ইউজ টু গো ডাউন টু দ্য ফিল্ড, তো 3 ঘন্টা প্র্যাকটিস, মানে ব্যাটিং বোলিং ফিল্ডিং, আর 3 ঘন্টা পরে শেষ, আমরা বাসায় চলে যাচ্ছি, আড্ডা মারবো, তারপর প্র্যাকটিসে। বাট আস্তে আস্তে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেয়ার সো মেনি নিউ থিংস, ইনোভেশন, নিউ আইডিয়াস কামিং, নিউ টেকনোলজি, এবং শুধু আগে আমাদের কোচ ছিল একজন, এখন কিন্তু 5-6টা ডিফারেন্ট ডিসিপ্লিনের জন্য ডিফারেন্ট মানুষ আছে, ডায়েট কোচেস, ফিটনেস কোচ, ডায়েট কোচ, there's a doctor, there's a psychologist, there's a batting specialist, there's a spin bowling coach, there is a fielding coach, there's a pace bowling coach, this is so many, and which is beautiful because এটা কিন্তু সবকিছু নিয়েই কিন্তু আগাইতে হবে। So our time was a different time, absolutely. Nowadays it's beautiful, even getting better, so you know exactly তোমার স্কিল লেভেলটা কোথায় তোমার ঘাটতি আছে, কোথায় ইমপ্রুভ করতে পারবো। So it's a big change, but it's a good change, it's a fantastic change, and it has been happening all over the world. Global arenaতে ক্রিকেটিং ফ্রেটার্নিটিতে যদি দেখো তাহলে কিন্তু এইভাবেই যাচ্ছে, বাট এ টাফ ওয়ান, ইটস এ টাফ কল ফর দ্য প্লেয়ার্স। রাইট। আতার ভাই, আপনি বলছিলেন যে আপনাদের সময় থিংস ওয়ার আ বিট ডিফারেন্ট। আইভ গট সামওয়ান যে আপনাদের সময় আসলে আপনার দীর্ঘদিনের টিমমেট, এবং সেই সময় কি হতো সেটা উনি হয়তো আরও একটু ভালো বলতে পারবেন। অডিয়েন্স এবং ভিউয়ার যারা দেখছেন আমাদের এই শোটা, ইটস মাই গ্রেট প্লেজার টু ওয়েলকাম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্যাপ্টেন্স বাংলাদেশ হ্যাভ এভার হ্যাড, এবং রাইট নাও বিসিবির অন্যতম পরিচালক খালেদ মাহমুদ সুজন টু আওয়ার শো। খালেদ ভাই, ওয়েলকাম টু আওয়ার শো, এবং আতর ভাই আছেন আমাদের সাথে, আমি রুবাইদ ইফতেখার আছি আপনার সাথে। হাউ আর ইউ ফার্স্ট অফ অল? আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন সবাই? আতর ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম খালেদ মাহমুদ সুজন, কেমন আছো? আলহামদুলিল্লাহ আতর ভাই ভালো, আপনি কেমন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। থ্যাঙ্কস ফর জয়নিং দিস শো। আমরা ফার্স্ট অফ অল কনগ্রাচুলেশনস আরেকবার তোমাকে, বিকজ ইউ ওয়ার দ্য আর্কিটেক্ট বিহাইন্ড দ্যাট ওয়ার্ল্ড কাপ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ভিক্টরি, যার প্লেয়ারগুলো যে বিশ্বকাপ নিয়ে আসছে বাংলাদেশে প্রথমবারে আন্ডার-19-এ, সেটার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, বিকজ ইউ আর দ্য ম্যান বিহাইন্ড, ইউ টুক কেয়ার অফ দ্য টিম and you produce the result. So once again, big salute to you for doing that job for Bangladesh. Thank you Athar bhai, but thank you so much. I'm part of the system definitely, but definitely আমি মনে করি এটা সবারই অবদান আছে বাংলাদেশ ক্রিকেটে, যারা ডেভেলপমেন্টে কাজ করে, আমার অফ স্টাফ থেকে আরম্ভ করে কোচেস, ট্রেনার্স, ফিজিও, সবারই আছে। আমরা প্ল্যানটা ভালো করেছিলাম, ছেলেরা ভালো এক্সিকিউট করেছে। সবথেকে বড় হচ্ছে যে এটাই যে আমরা সুযোগ করে দিয়েছিলাম ছেলেদেরকে অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য। ভেরি প্লেজেন্ট যে আমরা ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে গিয়ে বাংলাদেশ এখন আন্ডার-19 চ্যাম্পিয়ন, ফর 1 বছর তো হয়ে গেল, আর 1 বছরের জন্য আমরা চ্যাম্পিয়ন থাকবো, এটা আমাদের জন্য বড় একটা পাওয়া অবশ্যই আমাদের ডেভেলপমেন্ট। মাশাআল্লাহ। রাইট। সুজন ভাই, আমি একটু জানতে চাই, আপনাদের যেরকম ওয়ান্ডারফুল প্ল্যাটফর্মটা আপনারা তৈরি করেছেন আন্ডার এজ লেভেল ক্রিকেটে, এবং উই গট দ্য আলটিমেট সাকসেস, হোয়াট নেক্সট ফর দিস টিম? এবং আপনাদের পাইপলাইনটা অনেক স্ট্রং আমরা দেখতে পাচ্ছি। সো আপনি কতটুকু অপটিমিস্টিক আমাদের যে বিসিবির যে প্রোগ্রামটা রয়েছে, আমরা নেক্সট 4-5 ইয়ার্স আমাদের এইজ লেভেলে ওয়ার্ল্ড ওয়াইড ডমিনেন্সটা কি ধরে রাখতে পারবো? হোয়াট ডু ইউ থিঙ্ক? অবভিয়াসলি আমার মনে হয় যে এই চ্যাম্পিয়নের পর আমাদের রেসপন্সিবিলিটি আরো বেড়ে গেছে। যদিও কোভিড আমাদেরকে মারাত্মকভাবে মানে আটকে রেখেছে, বাট তারপরেও আমরা সোফার আমরা 2টা ক্যাম্প অলরেডি ক্লোজ করেছি ফর আওয়ার নিউ আন্ডার-19 টিমের। আমরা আরেকটা ক্যাম্পের জন্য চেষ্টা করছি, কেন আমরা একটু প্র্যাকটিস ম্যাচ খেলবো। আমাদের যে হেড কোচ নাভেদ নেওয়াজ ফ্রম শ্রীলঙ্কা, ও যাতে নতুন প্লেয়ারদেরকে ওইভাবে সিলেক্ট করতে পারে, দেখতে পারে যে ম্যাচ সিনারিওতে তারা কেমন করে।
তো অবভিয়াসলি আমাদের তো এখন একটা বড় চ্যালেঞ্জ, এন্ড এই সিস্টেমটা তো আসলে আমাদের অনেকদিন ধরে চলছে। অনেকে আসলে আমাদের এই সিস্টেমটার ব্যাপারে জানেও না যে আমাদের কত ক্রিকেট খেলা হয় জুনিয়র লেভেলে, বিসিবি কত পরিমাণ অর্থ বা লোকবল আমাদের খরচ হয় এখানে করতে। আমরা কিন্তু সারা প্রতি বছরেই আমাদের 3টা এজ গ্রুপে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট খেলা হয়, তারপরে একটা ডিভিশন স্টেজে আসে, তারপরে একটা ন্যাশনাল লেভেলে আসে। এখান থেকে আমাদের কিন্তু মেইন আন্ডার 15 টিম সিলেক্ট হয়, আন্ডার 14 যে টুর্নামেন্ট হয় সেখান থেকে আমাদের মেইন আন্ডার 15 টিম টুর্নামেন্ট সিলেক্ট হয়, তারপর আন্ডার 17 টিম সিলেক্ট হয় ফ্রম আন্ডার 16 টুর্নামেন্ট, এবং ফ্রম আন্ডার 18 টুর্নামেন্ট থেকে আমরা আন্ডার টিমটা সিলেক্ট করি। এবং আন্ডার লেভেলে যেটা আমরা এক্সট্রা দুটো একটা টুর্নামেন্ট করি, ইনফ্যাক্ট ওয়াইসিএল কে আমরা বলি ইউথ ক্রিকেট লিগ, যেটাতে আমরা 4 ডে ম্যাচ খেলি এবং একটা 1 ডে ম্যাচ খেলি। সেখান থেকে কিন্তু আমাদের বেসিক্যালি প্লেয়ার সিলেকশন হয় আন্ডার 19 এর জন্য। সোফার এই সিস্টেমটা আমাদের খুব ভালো কাজ করছে এবং আমরা অনেক প্লেয়ার মাশাআল্লাহ পাচ্ছি। তাই বিলিভ যে এই সিস্টেমটা যদি আমরা ধরে রাখি, আমরা আরো চেষ্টা করছি। আমি জানি যে আমাদের লিমিটেশন এখনো আছে, আমরা এখনো এর থেকে আরো ভালো করতে পারি, সেই ব্যাপারে আমরা সজাগ আছি, আমরা চেষ্টা করছি। এবং আই বিলিভ যে এরকম সিস্টেমটা যদি আমরা কন্টিনিউ করি, বাংলাদেশ ইনশাআল্লাহ ইন নিয়ার ফিউচার আমাদের প্লেয়ারের কোনো অভাব হবে না। রাইট, আতার ভাই প্লিজ গো অ্যাহেড। সুজন, আমি কিন্তু আগেও আলাপ করেছিলাম যে এখন কিন্তু বাংলাদেশের চিন্তা ভাবনা, চিন্তা ধারণা হচ্ছে যে হাউ টু টেক 20 উইকেটস। আমি যদি আরেকটু ফিউচারের দিকে চিন্তা করি, টেস্ট ম্যাচ নিয়ে চিন্তা করি, অ্যান্ড আমাদের কিন্তু অনেক পেস বোলাররা কিন্তু এখন ওই তোমাদের সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ইউ টক অ্যাবাউট খান, মুকিদুল আছেন, নানান ইবাদত ছিল, আবু জাহিদ রাহি, সবাই ওই সিস্টেম থেকেই আসছে। এবং তাসকিনও কিন্তু ব্যাক টু সাম রিয়েলি গুড ফর্ম, মুস্তাফিজ ফিটনেস লেভেলটা বাড়িয়ে গেছেন, মুকিদুল আছে, এইটা ছাড়া হাসান মাহমুদ আছেন। এইটা ছাড়া সুজন, হোয়াট অ্যাবাউট দ্য লেগ স্পিনিং স্পিনার, যেটা আমি মনে করি কে লেগ স্পিনারের যে কোনো টিমের, সে টেস্ট ম্যাচই হোক, ওয়ান ডে হোক, টি20 হোক, he plays a very big part in that team. টিম কম্বিনেশনে বলো, উইকেট টেকিং এবিলিটি বলো, আর লেগ স্পিনারের মাধ্যমে তোমাদের কোন প্লেয়ার তোমাদের চোখের কাছে আছে যেটা তোমরা মনে করো যে না, হি ক্যান বি আ ভেরি ইউজফুল প্লেয়ার ইন ফিউচার ফর বাংলাদেশ? আমি মানে মাশাআল্লাহ আমাদের এখন হাতে বেশ কিছু ছেলে আছে যারা প্রবাবল, আমাদের জুনিয়র লেভেলেও মাশাআল্লাহ বেশ কিছু ছেলে আছে যারা প্রবাবল, যারা আমরা চিন্তা করছি যে তাদের ইন্টারন্যাশনাল এক্সপোজার হতে পারে। মানে আমরা সেটা নিয়ে কাজ করছি এবং আমরাও খুব কনসার্ন এই লেগ স্পিনার ব্যাপারটা, যে আমরা এখনো সেই অর্থে এখনো বাংলাদেশ টিমে সেভাবে কোনো লেগ স্পিনারকে আমরা এখনো দিতে পারি নাই। মানে বলতে গেলে যে ডেভেলপমেন্ট থেকে আমাদের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ। আমরা এই জন্য, আপনি জানেন যে আমরা বেশ কিছু স্পিন ক্যাম্প করছি, আমাদের বর্তমানে একটা স্পিন ক্যাম্প চলছে, আমাদের স্পিন লোকাল যে স্পিন কোচ আছেন সোহেল ইসলাম, ওর সাথে আমরা একটা স্পিন ক্যাম্প চালাচ্ছি। এখানে আমাদের লেগ স্পিনার আছে, আমাদের লেফট আর্ম স্পিনারও আছে। কারণ আপনি যদি দেখেন যে আমাদের রফিক পর বা রাজ্জাক এসলো বা তাইজুল, আরাফাত সানি, এখন অবশ্য রাকিবুল, নাসুম বলে দুটো ছেলে ভালো বল করছে, বাট তারপরে কি আসলে আমরা এগুলোকে সব রেডি করতে যাচ্ছি, আমরা লেগ স্পিনার ডেভেলপ করতে যাচ্ছি। কারণ আমরা জানি যে মানে টেস্ট ম্যাচ বলেন, ওয়ান ডে বলেন, এখন টি20 ফরম্যাটেও বলেন, 3টা ফরম্যাটেই কিন্তু লেগ স্পিনাররা কিন্তু যথেষ্ট সাকসেসফুল এবং ম্যাচ উইনার্স। আমি এক কথায় বলবো দেয়ার ম্যাচ উইনার্স। তো আপনি লাস্ট যে টুর্নামেন্টটা আমরা এখানে বোর্ডে করেছিলাম, যেটা আপনার প্রেসিডেন্ট কাপ বলে হয়েছে, সেখানে যেটা হয়েছে যে আমরা প্রত্যেক টিমে একটা করে লেগ স্পিনার দিয়েছিলাম এবং বাধ্য করেছিলাম যে তারা ক্যাপ্টেনরা যে তাদেরকে অবশ্যই 5 ওভার করে বল করায়। যখন বিসিবি কোনো টুর্নামেন্ট হয় সেটাতে আমরা কন্ট্রোল করতে পারি, যখন বিসিবি টুর্নামেন্ট না হয় তখন কন্ট্রোল করা অনেক ডিফিকাল্ট হয়। অনেকে লেগ স্পিনারকে খেলাতে চায় না, বিভিন্ন কারণে তারা এক্সপেন্সিভ হয়ে যায়, এইসব কথা বলে। বাট আমরা এই প্রসেসটার মধ্যে খুব ভালোভাবে আছি যে আমরা কিভাবে ফিউচার লেগ স্পিনার তৈরি করতে পারি। অনেক ছেলে মাশাআল্লাহ ভালো করছে, এটা খুব পজিটিভ একটা সাইন আমাদের জন্য। তো আই বিলিভ যে এটা ছোট একটা লেগ স্পিনার আর্ট, আমার মনে হয় যে এটা খুব একটা আর্ট, এটা হঠাৎ করেই হবে না, সময় লাগবে। এবং আমরা মনে করি আগামী 2-3 বছরের মধ্যে উই ক্যান প্রোভাইড কোয়ালিটি স্পিনার্স, লেগ স্পিনার্স ইন বাংলাদেশ টিম ইনশাআল্লাহ। সুজন ভাই, লাস্টলি দিস উড বি আওয়ার লাস্ট কোয়েশ্চেন টু ইউ। আমি এরপরে আই নো ইউ হ্যাভ আ ভেরি বিজি স্কেডিউল, আমরা উইল লেট ইউ গো। আমি জাস্ট লাস্টলি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে বিসিবি খুব দ্রুত বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রিকেট ফিরিয়ে আনার একটা প্রসেসের মধ্যে আছে এবং আমরা দেখছি যে ইউ গাইজ হ্যাভ সাকসেসফুলি অ্যারেঞ্জড প্রেসিডেন্টস কাপ এবং টি20 চ্যালেঞ্জটা আপনারা রেডি করতে যাচ্ছেন এবং আয়োজন করতে যাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের আসার কথা, সো আপনার প্ল্যানটা বা বিসিবি প্ল্যানটা যদি আপনি আমাদের সাথে বা আমাদের অডিয়েন্স যারা শুনছেন তাদের সাথে একটু শেয়ার করেন যে কিভাবে বিসিবি ইন্টারন্যাশনাল ক্রিকেটকে ফেরানোর ফাইনাল স্টেপটা নিতে যাচ্ছে। আসলে যে কোভিড এর তো আসলে একটা মানে মহামারী আকারে ছড়িয়ে পড়ে যাওয়ার পরে তো আমাদের ক্রিকেট একরকম বন্ধই ছিল। তো বিসিবিতে আমরা আলাপ করলাম যে কিভাবে আমরা ছেলেরা অনেকদিন ট্রেনিং করছিল, আপনার শ্রীলঙ্কা ট্যুর ক্যান্সেল হয়ে গেল,
ছেলেদের মধ্যে একটা ফ্যাটিক চলে আসছিল, যে ম্যাচ না খেলা, যে গেম এক্সপোজার, মানে আপনি যতই ট্রেনিং করেন ম্যাচ সিনারিওতে যদি আপনি না খেলেন তাহলে মানে আপনার ওই হ্যান্ড আই কোঅর্ডিনেশন এগুলো তো ডেভেলপমেন্ট হবে না আসলে। তো ওই থেকে আসলে আমাদের ছোট প্ল্যান ছিল যে একটা 3টা টিম মিলে একটা প্রেসিডেন্ট কাপ করা, যেটা আমরা সাকসেসফুলি করলাম। এবং এরপর আমরা এর আগেই চিন্তা করেছিলাম যেটা পরে আমরা 5 টিম নিয়ে একটা টুর্নামেন্ট করবো, যেটা আমরা আস্তে আস্তে করে এগোবো। তো সেই হিসাবে আমরা এই যে T20 বঙ্গবন্ধু T20 টুর্নামেন্ট আমরা করতে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী 25-26 তারিখ থেকে। আমি মনে করি এটা বল মাঠে করা হবে। বাট দেন আমাদের প্ল্যান আছে যে এই টুর্নামেন্টে যদি আমরা সাকসেসফুলি করি তখন আমরাও ওয়ার্ল্ডকে একটা নিউজ দিতে পারবো যে উই আর রেডি টু হ্যান্ডেল ওয়ান টিম। সো এইভাবে আমরা চিন্তা করছি যে বায়োসিকিউরিটি বা বায়োবাবল যেটাই বলেন সেভাবে আমরা মেনটেন করে হাউ উই ক্যান প্রসিড উইথ ওয়েস্ট ইন্ডিজ, যে আমরা যাবো যে ওয়েস্ট ইন্ডিজ টিম এখানে আসুক আমাদের হোম সিরিজ খেলতে। এবং আমরা মনে করি যেভাবে আমরা মাশাআল্লাহ একটা টুর্নামেন্ট করার পর আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এবং এই টুর্নামেন্ট সামনের টুর্নামেন্টে যখন করবো আমাদের আরো এক্সপিরিয়েন্স হবে যে কিভাবে আমরা এটাকে মেনটেন করতে পারবো, বা কিভাবে আমরা স্বাস্থ্যবিধি মেনে সবকিছু মেনে আমরা একটা ওইভাবে এনভায়রনমেন্ট তৈরি করতে পারবো যেখানে প্লেয়াররা উইল বি সেফ এন্ড সাউন্ড থাকবে। তো ওইটা করার পর আমরা অবশ্যই আমরা পুরো ওয়ার্ল্ডকে একটা নিউজ দিতে পারবো যে আমরা উই আর রেডি টু হোস্ট এনি টিম। মানে আপাতত আমরা একটা টিমকে তো করতেই পারি, যদি আমরা 5 টিম নিয়ে 75-80 জন প্লেয়ারকে নিয়ে একটা টুর্নামেন্ট করতে পারি তাহলে আমরা একটা টিমের 15 জন প্লেয়ারকে তো আমরা, বা ম্যানেজমেন্ট সহ যদি 25 জন হয়, উই আর রেডি টু হোস্ট এনি টিম অ্যাকচুয়ালি। খালেদ মাহমুদ সুজন, অসংখ্য ধন্যবাদ। ইট ওয়াজ অ্যাগেন আ প্লেজার টু হ্যাভ ইউ অন আওয়ার শো। এবং রাইট নাও আমরা আপনাকে যেতে দিচ্ছি কজ আমরা জানি যে আপনি অত্যন্ত ব্যস্ত, বাট থ্যাংক ইউ অ্যাগেন ফর জয়নিং। থ্যাংক ইউ সুজন, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ আতর ভাই। জি আসসালামু আলাইকুম। টেক কেয়ার গাইস। জি আসসালামু আলাইকুম। সো গাইস, দ্যাট ওয়াজ খালেদ মাহমুদ সুজন। চমৎকার কিছু কথা বলেছেন। আতর ভাই, আই ওয়ান্ট টু পিক যে মেসেজ দেওয়া ইন্টারন্যাশনাল ক্রিকেট ওয়ার্ল্ডকে যে ইয়েস বাংলাদেশ অলসো ক্যান। আমরা কিন্তু দেখেছি যে ইংল্যান্ডে একটা বায়োবাবল নিয়ে ক্রিকেট খেলা হয়েছে, ওখানে পাকিস্তান খেলতে গিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ খেলতে গিয়েছিল, অস্ট্রেলিয়া ইন্ডিয়া সিরিজ হবে। একমাত্র বাংলাদেশে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট আমরা একটু টাইম নিচ্ছি। সো ডু ইউ থিঙ্ক যে বিসিবি যেভাবে এগোচ্ছে, একটু টাইম নিয়ে এগোচ্ছে, দিস ইজ লেজেট, অ্যাবসলিউটলি তাদের লজিকটা রাইট যে সময়টা নেওয়া? সময়টা নেওয়া ভালো, তো ধৈর্য। আই থিঙ্ক দ্য পেশেন্স ইজ দ্য কারেক্ট ওয়ার্ড। ইউ শুড নট জাম্প ইনটু কনক্লুশন, বলে সবাই করছে আমরাও করব। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম টুর্নামেন্টটা যেটা বিসিবি প্রেসিডেন্ট কাপ করেছেন, সেটা কিন্তু বেশ ভালো বায়োসিকিউর করেছেন। আর এখানে 3টা টিম ছিল, তো 3টা টিমে যদি 15 জন করে হলো 45 জন, প্লাস টিম ম্যানেজমেন্ট আছে 10 জন করে আছেন। তো বেশ কয়েকজনকে নিয়ে তারা একটা টুর্নামেন্ট সাকসেসফুলি আয়োজন অলরেডি করে ফেলেছেন। তার সাথে যেটা খালেদ মাহমুদ সুজন বললো কে মেসেজ আমরা বিদেশে ক্রিকেটিং ওয়ার্ল্ড কাপ পাঠাতে চাই, যেটাকে আমাদের ঘরোয়া ক্রিকেট হচ্ছে, আমরা ডোমেস্টিক ক্রিকেট টুর্নামেন্ট করছি উইথাউট এনি স্পেকটেটার্স, বায়োসিকিউর বাবলের কারণে আমরা করছি। এবং আমরা একটা ইন্টারন্যাশনালি ব্রডকাস্ট করব, যেটা আমরা শুনতেছি যে T20 কোঅপারেট লিগটা হবে, সেটা আমরা যতটুকু জানি কে এটা ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট হবে। আই থিঙ্ক দ্যাট ইজ এ বিগ স্টেপ, দ্যাট ইজ ইভেন এ বিগ স্টেপ, বিকজ লাস্টটা যে টুর্নামেন্টে ছিল ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট হয়নি, হ্যাঁ অনলাইনের মাধ্যমে তারা কিন্তু খেলা দেখিয়েছে। বাট ওয়ান্স ইউ ডিসাইড টু হোস্ট এ প্রপার টুর্নামেন্ট উইথ ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিং পিপল অ্যারাউন্ড ইউ, ইটস এ ডিফারেন্ট বল গেম। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ দ্যাট দে হ্যাভ টু do it successfully without any hiccups. ইনশাল্লাহ তারা পারবে। তারপরেই কিন্তু মেসেজ উইল বি ভেরি ভেরি ক্লিয়ার পিকচার একটা দিতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। It's safe to come to Bangladesh. It's safe to play in Bangladesh, and it's safe to play international matches, and you can stay safe and play cricket. That's what everybody is doing. So why not us? Inshallah, hopefully, we will do it. এক্স্যাক্টলি আতর ভাই, আমি শিওর যে আমাদের শোটা যারা দেখছেন রাইট নাও তারাও এটাই চাইবেন যে বাংলাদেশ ক্রিকেটের ইন্টারন্যাশনাল স্টারসরা বা ইন্টারন্যাশনাল টিমগুলো যত দ্রুত সম্ভব তারা যেন আমাদের দেশে আসেন, এবং জানুয়ারিতে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের। তারা যদি সেটা আসেন, আই থিঙ্ক তখন থেকে আমরা জানতে পারবো যে ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু হয়ে গেছে বাংলাদেশে। এবং অডিয়েন্সের একটা বড় পার্ট রয়েছে আমাদের প্রোগ্রামে। যারা আমাদের শোটা দেখেছেন ফার্স্ট এপিসোড তারা কিন্তু জানেন, এবং আমরা সবসময় বলি যে আপনাদের জন্য যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের রেজনেট এক্সপার্টের জন্য সেটা পাঠাতে, এবং বরাবরের মতো ফার্স্ট এপিসোডের মতো উই আর ওভারওয়েলমড উইথ ইউর কোয়েশ্চেন্স। এবং আমরা নানা ধরনের কোয়েরিজ পেয়েছি। আতর ভাইয়ের কাছে অনেক কিছু জানতে চেয়েছেন, ক্রিকেট টিপস, ক্রিকেট টেকনিক্স, ক্রিকেট কোয়েরিজ। আনফর্চুনেটলি আপনারা জানেন যে লিমিটেড টাইমের মধ্যে আসলে আমাদের শোটা করতে আমরা সবগুলো দেখাতে পারি না। উই স্টিল হ্যাভ সাম অফ ইউর কোয়েশ্চেন্স, কাপল অফ ইউর কোয়েশ্চেন্স। আমি যদি সেগুলো দেখাতে পারি এখন অডিয়েন্স এবং আতর ভাইয়ের জন্য, আই থিঙ্ক হি উইল হ্যাভ দি অ্যান্সার্স। ক্যান উই প্লে দ্য ক্লিপস প্লিজ? My question to Athar Ali Khan will be that in reality,
how difficult it will be for a 33-year-old Shakib Al Hasan to get the zeal back what he had in the cricketing World Cup with the amazing performance. How difficult it will be for Shakib Al Hasan to have that zeal back, a 33-year-old guy, and how important it is for Bangladesh cricket in the process of inspiring the younger generation that Shakib Al Hasan gets his best form back after coming back from this ban. আমার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে আমরা দেখি যে সিমাররা খুব রেগুলারলি ইনজুরিতে পড়ছে বা সিমাররা আন্ডার পারফর্ম করছে। এটার অনেক বড় কারণ কি এইটা যে আমরা তাদেরকে অনেক বেশি ওভার প্লে করি। যদি আমরা তাদেরকে ওভার প্লে করেই থাকি তাহলে আমাদের পাইপলাইনে আরও অনেক সিমার থাকা সত্ত্বেও তাদেরকে কেন আমরা মেইন টিমে টিকিটটি দিচ্ছি না? Wonderful questions, Athar bhai. First one, obviously, Shakib Al Hasan, big favorite to all of the cricket fans, not only in Bangladesh, worldwide. একটা কনসার্ন কিন্তু আমাদের জন্য আছে এবং মন খারাপের মতো সাকিবের কি সময়টা শেষ হয়ে যাচ্ছে? He's 33. না, প্রশ্নই ওঠে না। সময় শেষ হয়ে হি ইজ গোইং টু স্টার্ট প্লেইং অ্যানাদার ব্রিলিয়ান্ট ইনিংস ইন হিজ ক্যারিয়ার। ওই আরেকটা ইনিংস স্টার্ট করবে। You see, one needs, I can understand the frustration from the questions that I have just received. প্রথম প্রশ্নটা যে Shakib Al Hasan, can he get back to same Shakib Al Hasan that we know of? আশা প্রত্যাশা সবসময় বেশি থাকবে, especially the youngsters like them will have more questions, but why not more? Why not? So be patient, trust me and trust Shakib Al Hasan. He will prioritize his comeback with a bang and he will think about the game only. আমি ফিরত আসবো এবং I will give my best. So আশাটা একটু মানে go slow, one step at a time. Don't expect he will come back in the team and he will score 100 and take 5 wickets. He might do it. I'm not saying that he will not do it. But have some patience. একটা match practice and net practice আর আলাদা দুটা কোচ নিয়ে প্র্যাকটিস করা, three different scenario. I always said, and Sujanok boleche ke match practice is your best practice. So let him get fit, let him get past the fitness test, which I think he will do it. And at the back of his mind, he should not be thinking about what happened in the past. My message to everybody is to think about the future. Yes, you learn from the mistakes. পিছনের দিকে তাকিয়ে আমরা ভুল যেটা করেছি ওটা থেকে শিক্ষা নেওয়া এবং ওই রিপিট না করা যেটা আমাকে আবার শিক্ষা নিতে হবে, সেই দিকে আগাইতে হবে। So I think he'll be back with a bang, and he will not be thinking about that last 1 year. He'll be thinking about how to outperform everybody around him, because he's a fantastic cricketer, he's a brilliant cricketer, one of the finest Bangladesh has ever produced. এটা কিন্তু কোনো সন্দেহ নাই। So I think he's okay, he'll be fine. Just be a bit patient. Right, সাকিবের প্রসঙ্গে লাস্ট একটা প্রশ্ন যে he's 33. আপনি do you see যে a good 4 or 5 years left in him? Minimum 7 years. 7 years. Minimum 7, because আমি মনে করি if you go and look at the legends of the game, legends or the people who have played cricket for their respective countries, কত বয়সে তারা রিটায়ার, the longevity, একটা প্লেয়ারদের ক্যারিয়ারদের longevity-টা সবচেয়ে বেশি হয় স্পিনারদের। But he's an all-rounder. So you have to remember that he bats also. So আমাদের মোহাম্মদ রফিকেরই কথা বললাম, লাস্ট টেস্ট ম্যাচ খেলেছে, তার বয়স ছিল 37 বছর। So I am giving him at least 7, maybe more. 7 years of pure top class cricket, spectacular cricket আমরা পাবো সাকিব আল হাসান, provided if he's physically fit and mentally stronger, which I think he will be, because তাকে বাংলাদেশকে দেওয়ার জন্য অনেক কিছু বাকি আছে। অনেক কিছু দিয়েছে সাকিব, বাট আমরা অনেক কিছু চাই তোমার কাছে। So I think he still have 5 to 7 years more he can give and produce one of the best cricket that you've seen from Shakib. That's what I believe in. Right, and lastly Athar bhai, the second question, যে আমরা কি আমাদের পেসারদেরকে বার্ন আউট করে ফেলছি নাকি তাড়াতাড়ি? কারণ আমরা কিন্তু এটা দেখেছি ফর দ্য লাস্ট 20 ইয়ার্স, টেস্ট ম্যাচেসে বলেন, ওয়ান ডেজে বলেন, এবং যিনি প্রশ্নটা করেছেন তার কিন্তু কনসার্নটা খুব ভ্যালিড, যে এখন যে আপনি বলছিলেন শোর শুরুতে যে সুজন ভাইও বলছিলেন যে একটা চমৎকার ক্রপ অফ পেস বোলার চলে এসেছে আমাদের হাতে, আমরা কি এই ভয়টা পাচ্ছি যে তাদেরকে আমরা বার্ন আউট করে ফেলতে পারি? না, আমি তার প্রশ্ন করেছি, আই থিঙ্ক হি নিডস টু লুক ডিপলি, আর একটু বাংলাদেশে ক্রিকেট পেস বোলারদের নিয়ে কি চিন্তা ধারণা আছে। ওয়ার্কলোডটা কমে দেওয়ার জন্যই আমরা এখন প্রচন্ড পেস বোলার পাচ্ছি, 5-6 জন 7 জন। প্রেসিডেন্ট কাপ, যেটা বিসিবি প্রেসিডেন্ট কাপ হয়ে গেল, সেখানে কিন্তু টপ 10 বোলারের মধ্যে পারফর্মার ছিল
প্রথমটা 10টা বোলারের মধ্যে যারা হাইয়েস্ট উইকেট টেকার 8টা পেস বোলার পারফর্মার ছিল, 8টা ওয়াজ টপ 10 এর মধ্যে 8টা পেস বোলার। সো দেয়ার ইজ দ্য বিগ চেঞ্জ। আমরা জানি কি তাসকিন আহমেদকে আমরা অনেকদিন পাইনি। তাসকিন আহমেদ ইজ ব্যাক উইথ এ ব্যাং, হি ইজ বোলিং কুইক, প্রবলি দ্য কুইকেস্ট, অ্যান্ড হি ইজ অ্যাভেলেবল ফর সিলেকশন। আমরা জানি মুস্তাফিজুর রহমানকে নিয়ে আমরা টেস্ট ম্যাচ নিয়ে চিন্তা করছিলাম না, হঠাৎ করে শুনি নাও ইজ অ্যাভেলেবল ফর প্লেইং টেস্ট ম্যাচ ক্রিকেট, অ্যান্ড হি বোল্ড বিউটিফুলি এই টুর্নামেন্টে। There's a young bloke called by the name of Shuman Khan. He's been express pace. He's bowled beautifully. 12টা উইকেট নিয়েছে। So did Mohammad Saifuddin. আবার ইনজুরি ছিল। So that is your রুবেল হোসেন তো আছেনই না, রুবেলের আমি আসছি বিকজ রুবেল ইজ নাম্বার 1 বোলার থ্রুআউট দ্য টুর্নামেন্টে 12টা উইকেট নিয়েছে। So everybody is fit, everybody is playing, And hungry. everybody is performing. So where is the problem? I don't think so there's a problem, but তারা ওয়ার্কলোডটা ম্যানেজ করছে, সেটা আমি মনে করি যে প্রশ্নটা করেছেন, আই থিঙ্ক হি নিডস টু লুক এট লিটল বিট ডিপার বিকজ দিস আর গুড সাইন্স। যদি আমরা ওয়ার্কলোড ম্যানেজ না করতাম, আমরা বলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাহলে আমরা এই ধরনের পারফরমেন্স এত বেশি পেস বোলার আমরা দেখতে পারতাম না। ইবাদত হোসেন, আবু জাহেদ, এভরিবডি ইজ প্লেইং, নোবডি ইজ ইনজার্ড। খালিদ আহমদ, another very quick bowler. Khalid Ahmed had some surgery, right? But he's also available for selection. So again, you have to be a little bit patient and you have to give them some time. যেখানে রিকভারি পিরিয়ডটা ওদের একটু দরকার আছে, so they can come back fully fit and then perform that. This is exactly what is happening right now for Bangladesh pace bowlers. আতর ভাই, ফ্যান্টাস্টিক ওয়ার্ডস। আনফরচুনেটলি আজকে আমাদের শোয়ের টাইমটা শেষ হয়ে আসছে। আই এম শিওর যে আপনারা এই ডিসকাশনটা আরও শুনতে চাইতেন, বাট টাইম লিমিটেশনস। আমরা আবারও এই শোটা নিয়ে আমি এবং আতর ভাই হাজির হয়ে যাব সামনের রোববার 7:30টার সময়, অনলি অন নিউজ বাংলা 24.com। আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।